কাজের কথা বলেছেন। কালকে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছেন। এই ভাষণের মূল কথাগুলোর কয়েকটা আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন, টাইমিং অফ পোলস এ পলিটিক্যাল ডিসিশন। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত। সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, measures to be taken so no one can ever turn country into a police state. কেউ যেন থেকে পুলিশ স্টেট না বানাতে পারে সে একটা অবস্থা তৈরি করতে হবে। অত্যন্ত ভালো কথা। আমরা এইটাই চাচ্ছি সবসময়, যে আমরা পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। আমাদেরকে পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, আমাদের ছেলেদের গুলি করে মারবে। এটা আমরা আর দেখতে চাই। এটা যদি ওনারা উদ্যোগ নিয়ে করেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের থাকবে। তিনি বলেছেন, জাস্টিস টু বি এনশিওরড ফর অল এক্সট্রাজুডিশিয়াল কিলিংস এনফোর্স দিস অফেন্স। আমরা এটাই চাচ্ছি, বারবার করে বলছি, এই বিচার করতেই হবে। একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। সেগুলোকে অবিলম্বে তুলে দিতে হবে। আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, আরেকজন উপদেষ্টার মামলা উঠানো হয়েছে, সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। আমাদের আশা এই মামলাগুলো, এইসব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে দিতে হবে। দাবি আমরা ক্ষতিপূরণ চাই। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্ম ফর রিফর্ম। মামলা ক্ষতিপূরণ নিয়ে পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্ম ফর রিফর্ম। খুব ভালো কথা, আমরা এটি চাই। অবিলম্বে পুলিশকে, কালকে সেটা আইজিপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে যেটা বলে যে আপনার আইডিয়াল পুলিশ তৈরি করা হবে। ভালো কথা, আমরা এটাও চাই, দ্রুত চাই। তো একটা জিনিস আমি এখনো আমার মাসে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়, কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিলেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে করতে হবে সেগুলো কিছু কিছু তিনি আবার দিয়েছেন। আমি জানি এত অল্প সময় সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরো বেশি করে আপনার